৯৬ বছর বয়স, যেখানে জীবনের শেষ প্রান্তে পরিবার পরিজনের সান্নিধ্যে আরামাইশে থাকার কথা, সেখানে রাস্তার ধারে ডাব বিক্রি করে জীবন জীবিকা নির্বাহ করছে বৃদ্ধ আব্দুল মজিদ। ৯৬ বছর বয়সে আমি কর্ম করে খাচ্ছি, কেউ কাছে আমি হাত পাততে যাচ্ছি। বয়সের ভারে নুয়ে পড়লেও আত্মসম্মান ও হালাল উপার্জনের বিশ্বাস তাকে এখনও এগিয়ে নিয়ে চলেছে প্রতিদিনের জীবনের কঠিন লড়াইয়ে। মানুষের কাছে হাত পাতলে মানুষের দেয় না, আরো খারাপ খারাপ কথাবার্তা কয়। এই বয়সে ভিক্ষা করা জুয়ার মানুষ, এই কারণে ভিক্ষা টিক্ষা করি না, বৈশা দুগা মাল আনি দুগা বেশি। শরীরটা আর আগের মতো কাজ করে না, ঘাড় বেঁকে গেছে বয়সের কারণে, কথা বলতেও বেশ কষ্ট হয়, কিন্তু তবুও থেমে যায়নি আব্দুল মজিদ। করতে তো হবে একটা, কেউ তো আবার কয়দিন খাওয়াবে? আপনার কাছে গেলে আপনার হয়তো 1 মাস বা 15 দিন খাওয়াবেন, তারপরে হয়তো আমার অসুখ বিসুখ হইলো আমার, তখন আমি এখন তো ঘর থেকে বের হতে পারছি, তখন তো ঘরের থেকে বের হতে পারবো না, তখন কি করব? তখন কে খাওয়াবে? কোনো ছাউনিবিহীন প্রচণ্ড রোদ বৃষ্টি উপেক্ষা করে সারাদিনে মাত্র 2 থেকে 3টি ডাব বিক্রি হয়। কখনো কখনো কিছুটা বেশি হলে তাতেই সামান্য লাভের মুখ দেখা যায়। এই সামান্য আয়ে বাজার করে সন্ধ্যায় বাড়ি ফেরেন তিনি। একমাত্র সন্তান, যিনি নিজেও সংসারের চাপে বিপর্যস্ত, স্ত্রীও কিছুদিন আগে চলে গেছেন না ফেরার দেশে। এখন একা হয়ে গেছে আব্দুল মজিদ, তবুও কাউকে দোষ দেন না, নিজের অবস্থাকে মেনে নিয়ে সাহসিকতার সাথে লড়াই করে যাচ্ছেন। 5 ওয়াক্ত নামাজ পড়েন তিনি, কখনো মিথ্যা কথা বলেন না, বিশ্বাস করেন হালাল উপার্জনে বরকত আছে, তাই শত কষ্টেও কারোর কাছে হাত পাতেন না। তিনি বলেন, আত্মসম্মানই মানুষের আসল ধন, কষ্ট হোক তবুও হাত পাতবো না কারোর কাছে। আব্দুল মজিদের এই জীবন আমাদের শেখায়, চেষ্টা আর আত্মসম্মান থাকলে বয়স কখনো বাধা হতে পারে না। আমাদের চারপাশে ছড়িয়ে থাকা এমন মানুষগুলোর গল্পই সমাজকে দেয় সাহস, অনুপ্রেরণা এবং মানবতার শেখার এক অনন্য দৃষ্টান্ত। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। ইনশাআল্লাহ বেশি ভালো নাই আর কি। ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই ভয়াবহ খারাপ। ব্যবসা বাণিজ্য নাই, সারাদিনে 2টা 3টা ডাব বিক্রি করি, তা নিয়ে চলতে ভিতরে ছেলে পেলে নিয়ে যাইও খুব কষ্ট বোধ করি। আর নিজের শরীরের অবস্থা খুবই খারাপ, পায়ের সমস্যা, স্ট্রোকের পরে পায়ের সমস্যা হয়ে গেছে। তারপর আল্লাহ পাকের হিসাবে মানুষের কাছে হাত পাতলে মানুষের দেয় না, আরো খারাপ খারাপ কথাবার্তা কয়। এই বয়সে ভিক্ষা করা জুয়ার মানুষ, ছেলে পেলে নাই, অনেক কিছু সমস্যা বলে। এই কারণে ভিক্ষা টিক্ষা করি না, বৈশা দুগা মাল আনি দুগা বেশি, এই অবস্থায় দিনটা কাটাইতেছে। মানুষের কাছে বাবা চাইলে একটা লজ্জার ব্যাপার। এখন কেউ অনেকে দিতেও চাচ্ছে না, অনেকে আবার কয় দূর বেটা কি দিব, যা চর চর চর, দূর দূর করে খেলা যায়। তো ভিক্ষা করার থেকে এভাবে যাই হয়, একসময় হবে একসময় হবে না, এইভাবেই চলতে হবে যতদিন আল্লাহ পাক বাঁচায় রাখে। এই অবস্থায় আছি আর কি। আর কি বাচ্চা আছে, 3 মেয়ে আছে, তাদেরকে বিয়ে দিয়ে দিয়েছি, তারা স্বামীর সংসার করে। আর তারও মানে মোটামুটি বেশি ভালো না জামাইরা, এভাবে চলছে। আর ছেলে আছে একটা, সে তার ওই ছেলে পেলে আছে, তা নিয়ে মানে খুবই ব্যস্ত। সময়তে পারলে হয়তো 400-500 টাকা দেয়, নাইলে নাই, এই অবস্থা। বয়স কত? আমার বয়স 93। 96 বছর বয়স। যে আর এই 96 বছর বয়সে এখনো কর্ম করে আচ্ছা, আল্লাহ পাকের ইশারা এখনো কর্ম করে খাচ্ছি। এই যে মাঝে মাঝে কোনো সময় দুর্ঘটনা ঘটা যায়, ওই জন্য করে হাতটা কেটে গেছে, ডাবে বেড়া করে দিয়েছে, ব্যালেন্স রাখতে পারি না, কেটে গেছে। তাও মোটামুটি ইনশাল্লাহ যাই হয় পারি এখনো। কি করবো বাবা, করার তো কোনো উপায় নেই, করতে তো হবে একটা, কেউ তো আবার কয়দিন খাওয়াবে? আপনার কাছে গেলে আপনার হয়তো 1 মাস বা 15 দিন খাওয়াবেন, তারপরে হয়তো আমার অসুখ বিসুখ হইলো আমার, তখন আমি এখন তো ঘর থেকে বের হতে পারছি, তখন তো ঘরের থেকে বের হতে পারবো না, তখন কি করব? তখন কে খাওয়াবে? এখন ওই ছেলে আছে একটা, তার ঘরে একটা ছেলে আছে, তাই নিয়ে ব্যস্ত। আমাকে তো কী করতে হবে, কী করবো? মাঝে মাঝে তো একটু কষ্ট হয়, একা থাকি, এভাবে থাকি। ওই বউ আছে, পাকটাক করে দেয়, ছেলের বউ, ও পাকটাক করে দেয়, তারপরে এখানে খাওয়া দাওয়া করি আর থাকি। স্ত্রী নাই, কী করবো? স্ত্রী তো 30 বছর অন্ধ হয়ে আসছিল, মাথায় অপারেশন করাইছি 30 বছর। তা মাথায় ওই অপারেশনের পরে চোখ 2টা নষ্ট হয়ে গেছে। স্বপ্নে আইসা সেই দেখা করে আমার সাথে, এই অবস্থায় আছি। না, আমি ভিক্ষা করে আমার কাছে একটু লজ্জা লজ্জা লাগে, এই কারণে আমি করি না। এমনি অনেক লোকজনের সহযোগিতা যদি কিছু দেওয়া যায়, আর না দিলে নাই। কী করবো? অন্য কাজ করার তো পারি না, হাঁটতে পারি না ঠিক মতন, পড়ে জায়গা, অন্য কাজ কী করবো? এইখানে আইসা বৈশা থাকি, এই যে সকালে আসছি, আইসা বৈশা রয়েছি। আর নামাজের টাইম হলে নামাজ পড়তে যাই, নামাজ পড়ে এসে আবার বৈশা থাকি। এখন 8 বাজিলে যেভাবে আল্লাহ পাক চালাচ্ছে সেইভাবেই চলছি। এখন
ওনার উপরে তো আর কোনো চলার আমাদের শক্তি নেই। উনি যেভাবে চালাইতেছে ওইভাবে ওনার শক্তি যেহেতু আমি চলতে আছি, নাইলে তো আমি পারতাম না চলতে। মানুষের সান্ত্বনা দিতে পারে, কোনো কিছু দিতে পারে না। আল্লাহ পাক ওনার ইশারায় অনেক ভালোই আছি এখন, আমি সুস্থ হাঁটতে উঠতে পারি। আল্লাহর কাছে এটাই দোয়া করি যেমন আমার সুস্থ শরীরে যেমন আমাকে মৃত্যুবরণ করে। যতদিন আল্লাহ পাক বাঁচায় রাখে, যত দুঃখ ভিক আছে এটা করার জন্য করব। আর না করতে পারলে তারপরে গিয়ে ঘরে শুয়ে পড়বো। তারপরে ছেলে যদি খাওয়ায় খাওয়াবে, না খাওয়ায় আত্মীয় স্বজন আছে তাদের কাছে যাব। তারা যদি না খাওয়ায় তাহলে আর কী করবো, রাস্তায় করে মরিয়া থাকবে। এছাড়া তো উপায় নেই। কাইন্ডা কী করবো, কানলে কি আমার হবে? 96 বছর বয়সে আমি কর্ম করে খাচ্ছি, কেউর কাছে আমি হাত পাততে যাচ্ছি। লজ্জিত লাগে এই কারণে আমি চাচ্ছি না। আবার অনেকে অনেক কথা বলে, এই কারণে আমি কেউর কাছে হাত পাচ্ছি না। আমি এইভাবেই টুকটাক করে চলে বেড়া খাচ্ছি।